আসলে কি অনেক কথা বলি, অনেক উপদেশ দিই, অনেক কথা, অনেক উপদেশ, অনেক জ্ঞান দেই, কিন্তু আসলে তোমরা কোনো কথাকে তোমরা গ্রাহ্য করো না, বা তোমরা কোনো কথাকেই সঠিকভাবে শুনো না। তোমাদেরকে এমনও বলা হয়, একজন টিচার ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকজন টিচার হয়তো ঢুকতে পারে না, হয়তো বিভিন্ন কারণে 2-5 মিনিট দেরি হয়, অথবা সঙ্গেই ঢুকে কোনো টিচার, কিন্তু তোমাদের কাজ হলো কি, তোমরা তাৎক্ষণিকভাবে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করো। একেবারেই তাৎক্ষণিকভাবে তোমরা ক্লাস থেকে বের হয়ে যাও। কেন কেন যাও? তোমাকে বলা হয়েছে একটা পানির পট নেবে, তোমার পানি রাখবে। তোমাকে বলা হয়েছে তুমি বাইরে যাবে, ক্লাস থেকে শুরু করার টিফিন পর্যন্ত তুমি একবার যাও, কি 2বার যাও, তুমি অনুমতি সাপেক্ষে যাও, বা তোমার প্রয়োজন হলে তুমি অনেকবার যাও। বিভিন্ন কারণ থাকতে পারে তো, তাই না? কিন্তু সেটাকে তোমাকে যেতে গেলে তোমাকে তো নির্দিষ্টভাবে যেতে হবে, নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট শৃঙ্খলা আছে। ছাত্র জীবনের সবচেয়ে বড় কথা হলো শৃঙ্খলা, ডিসিপ্লিন যদি তুমি না করো, বা তুমি যদি ডিসিপ্লিন না মেনে চলো, বা তুমি যদি নিয়ম শৃঙ্খলার ভিতরে না থাকো, তোমার পড়ালেখা কিন্তু আসলে ঠিকভাবে হবে বলে আমার মনে হয় না। তবে তারপরে তোমাদের জন্য আশীর্বাদ করে তোমাদের পড়াশোনার সময় হোক, তোমরা দেশ ও জাতি গঠনের জন্য কাজ করবে। কিন্তু বিষয়টা হলো, শৃঙ্খলাটা এমন একটি জিনিস যে তোমাকে তোমার লাইফকে সুন্দর করবেই। শৃঙ্খলা থাকলেই, যদি কোনো স্টুডেন্ট নিয়ম শৃঙ্খলা বা নিয়ম নীতি বা নির্দিষ্ট পদ্ধতিতে এগিয়ে যায়, সে ভালো করবেই। এখন তুমি যদি সেইগুলো না মানো, তোমার ইচ্ছা মতো তুমি যদি চলো, তাহলে তুমি ভালো করতে পারবে না। তোমাকে ক্লাসে যে কোনো সময় তুমি ক্লাসে থাকবে, যে কোনো ক্লাস হবে, তোমাকে সব সময় ক্লাসে সময় মতো হাজির হতে হবে। প্রথম কথা, একেবারে সময় মতন ক্লাস থাকবে। যখন ক্লাস শুরু হবে শেষ অবধি পর্যন্ত তোমাকে থাকতে হবে। ক্লাস তোমাকে মনোযোগী হতে হবে। ক্লাসের টিচাররা যেটা পড়াবে সেটার দিকে ফোকাস রাখতে হবে। যেটা তোমাকে লেখার কথা বলা হবে লিখবে, পড়ার কথা হলে পড়বে, বা শিক্ষকের নির্দেশনাগুলো তুমি মেনে চলবে। তোমার কোনো কিছু জিজ্ঞেস করার দরকার, তুমি হাত তুলবে, হাত তুলে তুমি হাত উঠাবে। উঠানোর পরে তুমি শিক্ষক তখন দেখবে যে তুমি আসলে কোনো কিছু বলতে চাও, তখন তোমাকে বলার সুযোগ দিবে, তোমার কথা তুমি বলবে। আরও তোমার পাশে তোমার যে সহপাঠী থাকে, তোমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করো। কোনো সহপাঠীর সাথে কোনো বিষয়ে কোনো কিছু ক্লাসের বিষয়ে শেয়ার করা যাবে না। এটাকে বলে সাইড টক। সাইডে কারোর কাছে কথা বলা যাবে না, সাইডে কেউ কি করছে কিনা দেখা যাবে না। তোমার নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে হবে, এবং শিক্ষক বা টিচার যা পড়াবে ক্লাসে সেগুলো তোমাকে শুনতে হবে। ক্লাসে যত তুমি অ্যাটেন্টিভ হবে, যত তুমি মনোযোগী হবে, তোমার পড়াশোনা তত বেশি ভালো হবে। শুধু ক্লাসে নয়, তুমি বাড়িতে যখন পড়াশোনা করবে, যখন তোমার বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন তোমাকে পড়াবে বাড়িতে, বা বাড়িতে অনেকে শিক্ষকের কাছে পড়ো, যখন পড়াবে তখন তোমাকে অনেক বেশি মনোযোগী হবে। তবে সেই ক্ষেত্রে মনে রাখবে, তাদেরই পড়াশোনা খুবই ভালো হয় 3টা জিনিস তাদের ঠিক থাকে। যেখানে বই পড়বো বা যেটা করবো সেখানে হাত দিব, তারপর চোখ দিব, এবং মনটাও সেই জায়গায় রাখতে হবে। অর্থাৎ 3টা জিনিসের কম্বিনেশন যদি তুমি করতে পারো, 3টা জিনিস যদি তুমি একই জায়গায় নিতে পারো, যেখানে পড়বা সেখানে হাত, এই আঙ্গুলটা দেবে, হাত মানে আঙ্গুল, তারপর তোমার মনটাও সেখানে দেবে, এবং তোমার চোখটাও একেবারে ঠিক সেই পড়ার ভিতরে, তাহলে তুমি অবশ্যই ভালো পড়াশোনা করতে পারবা। তোমাকে অবশ্যই 3টা জিনিসের কম্বিনেশন নিয়ে, সমন্বয় নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, তাহলে দেখবা তোমার পড়াশোনা হবেই। এবং আরো একটা জিনিস তুমি মনে রাখবা, তখন একটা বাক্য বা একটা সেন্টেন্স তুমি পড়ো, সেই বাক্য বা সেন্টেন্স তুমি 3-4 বার পড়বি। যদি কোনো ওয়ার্ড বা শব্দ তোমার উচ্চারণ না হয়, তুমি বানান করে করে উচ্চারণ করে তুমি সুন্দর করে পড়বি, যাতে তুমি ওই শব্দটা যেন আর কখনো তোমার সামনে আসলে তোমার ওটা না বাঁধে। কারণ তুমি যত পড়বা তত তোমার নতুন নতুন শব্দ আসবে। নতুন শব্দগুলো তুমি এমনভাবে শিখে নেবে যাতে তোমার পড়তে আর অসুবিধা না হয়, যাতে এই শব্দ, যে শব্দটা পড়লাম বা যে বাক্যটা পড়লাম, আগামী কোনোদিন ওই শব্দটা বা ওই বাক্যটা যদি তোমার সামনে আসে বা তোমার বই আসে, তখন যেন তুমি পারবে না এমন যেন শব্দ না আসে, তুমি যেন অবশ্যই পারো। তোমাদেরকে চেষ্টা করতে হবে। সর্বই তোমাদের পড়াশোনার প্রতি অনেক বেশি মনোযোগী হতে হবে। যেভাবে পড়াশোনা করলে পড়াশোনা হয়, যেভাবে আমরা গাইডলাইন দিই সেভাবে তোমরা পড়াশোনা করবে। এবং ক্লাসে কখনো বিশৃঙ্খলা করবে না, নিজেরা সব শৃঙ্খলাবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে লেখাপড়া করবে। স্কুলের অনেক বিষয় আছে যেগুলো মেনে চলতে হয়। স্কুল ড্রেসটা সুন্দর করে পড়তে হবে, কাপড়গুলো পরিষ্কার থাকতে হবে, স্কুলে যেভাবে স্যাররা পড়া সেভাবে পড়তে হবে। নির্দিষ্ট ছুটির সময় ছুটিতে বাড়িতে যেয়ে, তারপরে আমাদের কিন্তু শুধুমাত্র পড়ালেখা করলেই কিন্তু আমাদের শারীরিক, মানসিক এবং বৈজ্ঞানিক মনস্ক আমাদের জীবন হবে না। আমাদের লেখাপড়ার পাশাপাশি প্রতিনিয়ত তোমাকে কমপক্ষে সময় ধরে 1 থেকে 2 ঘন্টা প্রতিদিন খেলা করতে হবে, তোমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে,
কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা কিংবা 8 ঘন্টা ঘুমাতেই হবে। 24 ঘন্টার ভিতরে 6 থেকে 7 ঘন্টা কিংবা 8 ঘন্টা ঘুমাতে হবে। তোমাকে নিয়মিত খেলা করতে হবে। তোমাকে বিকালে অন্তত কমপক্ষে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা খেলা করতে হবে। মাগরিবের আযান হওয়ার আগেই তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। বাড়ি ফিরে গোসল দিয়ে বা হাত মুখ ফ্রেশ হয়ে তোমাকে আবার কিছু হালকা নাস্তা করে পড়ার টেবিলে বসতে হবে। যতক্ষণ পড়াশোনা কমপ্লিট না হবে ততক্ষণ পড়ালেখা করে তাড়াতাড়ি ঘুমাতে হবে। তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে হবে, আবার তাড়াতাড়ি ঘুমাতে হবে। রাত্রে 10টা, 10:30 বা 11টার ভিতরে তোমাকে ঘুমাতে হবে। এবারে রাত্রে ঘুমাতে হবে, সকালে আবার খুবই দ্রুত ঘুম থেকে উঠতে হবে। সকালে তোমাকে অবশ্যই 5টা 6টার ভিতরে ঘুম থেকে উঠতে হবে, নামাজ কালাম পড়তে হবে। স্কুলে যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে সেগুলো মানার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। তারপরে মনে করো সকালে উঠে সবাইকে অবশ্যই প্রার্থনা করতে হবে। যে যে ধর্মের আছে, হিন্দু মুসলমান সব ধর্মের প্রার্থনা আছে, সেই প্রার্থনা করতে হবে। সকালে নাস্তা করতে হবে, খাওয়া দাওয়া করে পড়াশোনা করতে হবে, আবার স্কুলে আসতে হবে। এর ভিতরে তোমার স্বাস্থ্য ভালো রাখার জন্য সকালে ঘুম থেকে উঠে তুমি পানি খাবে। সকালে একেবারে ঘুম থেকে উঠে আমরা যেমন বাসি পেট যেটা বলি, দাঁত ব্রাশ করার আগে আমরা একটু পানি খাবো। 1 গ্লাস হোক আর 2 গ্লাস হোক, বা বেশি পারবে যে বেশি খাবে। এটা খেলে আমাদের শরীরে যত রোগবালাই আছে সেগুলো দূর হয়ে যাবে। এরপরে যদি কেউ পারে প্রত্যেকদিন রাতে ছোলা ভিজিয়ে রাখবে, কয়েকটা ছোলা খাবে, একটু মধু খাবে, সকালে একটু কালো জিরা খাবে। এগুলো বৈজ্ঞানিক পরীক্ষা, এগুলো খেলে মানুষের শরীর সুস্থ থাকে। এজন্য আমাদের পড়ালেখার পাশাপাশি শরীর সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ রাখতে গেলে খাওয়া দাওয়ার প্রতি মনোযোগী হতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে, আমাদের খেলাধুলা করতে হবে। এরপরে মনে করো আমরা সকালে বেশি করে খেতে হবে। কারণ কি, সকালে সবচেয়ে বেশি খেলে তুমি সকালে খাওয়ার পরে তো পরিশ্রম করো, তুমি হয় পড়ো, নাহলে তুমি স্কুলে আসো, নাহলে তুমি চিন্তা করো, এই যে তোমাকে ব্রেনটা খরচ হয়, এর জন্য সকালে বেশি খেতে হবে। তারপরে দুপুরে একটু কম খেতে হবে। সকালে তো দুপুরে একটু কম খেতে হবে, আবার দুপুরে চেয়ে রাত্রে আরও একটু কম খেতে হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি, সকালে আমরা একটা রাজার মতন খাবো, অনেক বেশি খাবো। দুপুরে আমরা একটু মধ্যবিত্তর মতন খাবো, এবং রাত্রে আমরা যত পারি কম খাবো। যেমন ফকির মিসকিনের মতন খাবো, একেবারেই কম খাবো, কমকে আমরা ঘুমাই যাবো। যেহেতু রাত্রে আমার শরীরটা কাজ করে না, বডিটা আমরা ঘুমাই গেলে কি কাজ করে, এই জন্য বেশি খেলে ওই খাবারটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়, আমাদের ক্ষতি সৃষ্টি করে। এই জন্য তোমরা বাড়িতে এটা বলবে এবং সবাইকে বলবে, বাড়িতে বাবা মা ভাই বোন সবাই জানবে যে সকালে বেশি খেতে হয়, দুপুরে মধ্যম খেতে হয়, রাত্রে কম খেতে হয় এবং দ্রুত ঘুমাতে হয়। আমরা ইংরেজিতে একটা প্রবাদ জানি, আর্লি টু রেইজ অ্যান্ড আর্লি টু বেড, অর্থাৎ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রেইজ। আমরা যত তাদের বাড়ি ঘুমাতে যাব, আবার যত তাদের বাড়ি ঘুমাতে উঠতে হবে। এই তাড়াতাড়ি বলতে কি সকালেই ঘুমাতে হবে না, রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে হবে, যত তাড়াতাড়ি পারা যায়। আর রাত্রে আবার যত তাড়াতাড়ি পারা যায় ভোরে ঘুম থেকে উঠতে হবে। এভাবে তোমাদের জীবনকে পরিচ্ছন্ন করো, অবশ্যই অবশ্যই তোমরা সাফল্য হবেই হবে। তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, তোমরা এই দেশের সুনাগরিক হবে, তোমরা রাজনীতিবিদ হবে, তোমরা এমপি মিনিস্টার হবে। তোমাদের মধ্যেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লুকিয়ে আছে। আজকের এই প্রজন্মের মাঝে আমাদের আগামীর ভবিষ্যৎ নির্ভর করে। এই জন্য তোমরা দুষ্টামি করবে না, নিয়মিত পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।